মহাশিবরাত্রি সারা বিশ্বের শিবভক্তদের কাছে একটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন। কারো কারো মতে মহাশিবরাত্রি হল সেই দিন যখন শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা, তপস্যা এবং সাধনার পর ভগবান শিব এবং মা পার্বতী অবশেষে একত্রিত হন। কারো কারো মতে এটি সেই রাত যে রাতে ভগবান শিব তাণ্ডব পরিবেশন করেন, যা মহাজাগতিক সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের নৃত্য। এবং অন্যদের জন্য এটি সেই দিন যখন ভগবান শিব পৃথিবীতে অবতরণ করেন, বিশেষ করে তাঁর নগরী কাশীতে, এবং কেবল দেবতাদের মধ্যেই নয়, মানুষ এবং সাধকদের মধ্যেও আনন্দ ছড়িয়ে দেন। আর মহাশিবরাত্রির আরেকটি বিখ্যাত ব্যাখ্যা হল, যখন ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণু তাদের মধ্যে কে সবচেয়ে শক্তিশালী তা নিয়ে বিতর্ক করেছিলেন, এবং এটি অন্তহীন হয়ে ওঠে, তখন ভগবান শিব আলোর উজ্জ্বল লিঙ্গের আকারে আবির্ভূত হন। যখন ভগবান শিব তাদের দুজনকে আলোতে আরোহণ করতে বলেন, তখন কেউই কাজটি সম্পন্ন করতে পারেননি, এবং তারা যৌথভাবে মন্তব্য করেছিলেন যে ভগবান শিবই হলেন জ্ঞানী। এবং এটি মহাশিবরাত্রি হিসাবে পালিত হয়। কিছু লোক বিশ্বাস করে যে ভক্তি সহকারে মহাশিবরাত্রি পালন করলে অতীতের পাপ দূর হয় এবং মোক্ষ লাভ হয়। বলা হয় যে এই রাতে জাগ্রত থাকার ফলে আধ্যাত্মিক উন্নতি হয়। এই দিনে উপবাস করলে শরীর ও মন বিষমুক্ত হয়, এবং এটি একটি গভীর ব্যক্তিগত এবং পবিত্র অভিজ্ঞতা। মহাশিবরাত্রির আচার ও পূজা বিধি। মহাশিবরাত্রির দিনে ভক্তরা ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করার জন্য এবং তার যোগ্য হওয়ার জন্য কঠোর রীতিনীতি অনুসরণ করেন। এবং যদিও এই রীতিনীতিগুলির বেশিরভাগই বাড়িতে করা যেতে পারে, কিছু লোক ভগবান শিবের বিখ্যাত মন্দিরে বা তাদের বাড়ির কাছাকাছি মন্দিরে এগুলি করতে পছন্দ করেন। ভক্তরা সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে ওঠেন এবং গঙ্গাজল ও জল দিয়ে স্নান করেন, এবং তারপর পরিষ্কার পোশাক পরেন, এবং তারপর বাড়ির মন্দির পরিষ্কার করেন। এই দিনে লোকেরা সাদা বা গেরুয়া রঙের পোশাক পরেন, বিশেষ করে পূজার সময়। অনেকে শিব মন্দিরেও যান এবং শিবলিঙ্গে জল, দুধ এবং বিল্বপত্র নিবেদন করেন, এবং রুদ্রাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন, যেখানে ভগবান শিবের পঞ্চামৃত দিয়ে পূজা করা হয়, যা দুধ, দই, ঘি, মধু এবং চিনির মিশ্রণ। এছাড়াও দলগত জপের ব্যবস্থা রয়েছে, যেখানে লোকেরা একসাথে বসে ও নমঃ শিবায় জপ করে অথবা ব্যক্তিগত স্থানে এটি করে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত অন্যান্য মন্ত্রের দলগত জপও রয়েছে। অনেক ভক্ত পুরো দিন উপবাসও পালন করেন, সাধারণত নির্জলা ব্রত, এবং ভগবান শিবের প্রতি অত্যন্ত ভক্তি ও ভালোবাসার সাথে তা করেন। প্রকৃতপক্ষে তারা কেবল চতুর্থ প্রহরের পরে ভোরে এই উপবাস ভাঙেন। তার আগে তারা সারা রাত জেগে থাকে এবং মন্ত্র জপ করে, ভজন গায় এবং ধ্যান করে। বলা হয় যে এই রাতে জাগ্রত থাকা এবং শিবের ভক্তিতে নিমগ্ন থাকা মানুষকে তাঁর ঐশ্বরিক শক্তি এবং আশীর্বাদ পেতে সাহায্য করে। মহাশিবরাত্রির উপবাসের নিয়ম। শিবরাত্রির উপবাস সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত, চতুর্থ প্রহর শেষ হওয়ার পর পর্যন্ত চলতে থাকে। ভক্তরা তামসিক প্রকৃতির কোনো খাবার খান না এবং পেঁয়াজ, রসুন, মদ্যপান, আমিষ, মাংস ইত্যাদি এড়িয়ে চলেন। 2025 সালে মহাশিবরাত্রির দিনে উপবাসকারী শিব ভক্তরা 26 ফেব্রুয়ারি ব্রহ্ম মুহূর্তের সময় তাদের উপবাস শুরু করবেন এবং 27 ফেব্রুয়ারি ব্রহ্ম মুহূর্তের পরে তা ভাঙবেন। মহাশিবরাত্রির রাতে ভক্তরা ধ্যান এবং জাগরণে নিযুক্ত হওয়ার ফলে তাদের শরীর এবং মন শান্ত থাকবে বলে আশা করা হয়।